وتنزع الملك ممن تشاء আল্লাহ পাক বলতেছেন কে? আল্লাহ কি বলেন যে কুল, হে নবী আপনি বলুন, হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিকারী কে? আল্লাহ। একমাত্র কে? সমস্ত ক্ষমতার মালিক কে? না দুনিয়ার কেউ আছে? ক্ষমতার বড়াই পৃথিবীতে হয় কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি একমাত্র ক্ষমতাশীল আর তোমরা সব ক্ষমতাহীন। আমি ক্ষমতাশীল আর তোমরা সব ক্ষমতাহীন। তোমাদের ক্ষমতার কোনো কাজ নাই, আমি আল্লাহর ক্ষমতার কাছে। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন না ফেরাউন কি বলছিল, আনা রব্বুকুমুল আলা। আমপারার সূরাগুলোয় আছে, আপনারা যারা আমপারা পড়েছেন তারা বুঝতে পারবেন, আর যারা পড়েন নাই তারা আর কি বুঝবেন বলেন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কোন? এই ফেরাউনকে আল্লাহ পাক কি করলো? ওই যে একটু আগে বললাম না, রাস্তায় চলে গেল। মুসা তো পার হয়ে গেছে, যেহেতু উনি আল্লাহর নবী। আর ফেরাউন কি আল্লাহর নবী না আল্লাহর দুশমন? আল্লাহর দুশমনকে কি আল্লাহ নদী পার করবে? মাঝপথে যেই গেছে আল্লাহ পাক বলল কুন ফায়াকুন, ও রাস্তা এবার পানি হয়ে যাও। সাথে সাথে রাস্তা পানি হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফেরাউন হাবুডুবু খাইতে লাগলো, পানি খাইতেছে। আমার আল্লাহ কত বড় মায়ার আল্লাহ, কত বড় দয়ার আল্লাহ। ও যুবক, এখনো তোমরা নামাজ পড়ো না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও না। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, মহান আল্লাহ। ফেরাউন পানি খাইতেছে, ডুবতেছে, উঠতেছে, পানি খাইতেছে আর বলতে চাচ্ছে আল্লাহ আমারে মাফ করে দাও। ফেরাউন যেই মাত্র এই কল্পনার জল্পনা করেছে, আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিয়ে বলল, জিবরাইল দেরি করিস না, আমি তো এমন আল্লাহ, আমার ফেরাউন আমার জীবনের শত্রু, আমার সাথে অংশীদারি স্থাপন করেছে। এই ফেরাউন যদি আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আমি আল্লাহ তাকে মাফ না করে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ তাহলে কি করবো? কয় তাড়াতাড়ি যা, সমুদ্রের তলদেশ থেকে এক খাবলা কাদা উঠা, ওর ওই কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে নিক্ষেপ করে দে, যাতে করে ফেরাউন আমাকে আল্লাহ বলে ডাক দিতে না পারে। জিবরাইল চলে গেল, এক খাবলা মাটি উঠাইয়া মারলো, আর ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারলো না। আল্লাহ বলতেছে মুসা রে, এই ফেরাউন যদি আমার একটাবার আল্লাহ বলে ডাক দিতেই পারতো, আমি আল্লাহ তারে মাফও করে দিতে পারতাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তো এত মহান, এত বড়, এত দয়ালু, এত গফফার। আল্লাহ আমাদেরকে মাফ করতে চায়, আমরা তো মাফ নিতে চাই না। আমরা কি মাফ নিতে চাই? আরে হায় রে কপাল পরা মুসলমান। আজ মুসলমানরা কত উত্তম জাতি, কত শ্রেষ্ঠ জাতি। এরা গোটা পৃথিবীতে আজকে নেতৃত্ব দিবে, এরা সেনা প্রধান হবে, এরা রাষ্ট্রপ্রধান হবে। আর আজকে মুসলমানরা গোটা পৃথিবীতে মার খাইতেছে, অপমান হইতেছে, বেইজ্জতি হইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমানদের নিজেদের নৈতিক চরিত্র শেষ করে দেওয়ার কারণে আজকে আমাদেরকে মার খাইতে হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা?
আফসোস করে বলতে হয়, এই পৃথিবীর যুবকরা যদি আজকে ঠিক হয়ে যাইতো, তাহলে মুসলমানদের মসনদ আবার যুবকরা ফিরে পেত। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, লালপুরের যুবক ভাইরা, তোমরা ভালো হয়ে যাও, খালিদের মতো সৈনিক হয়ে যাও, খালিদ বিন ওলীদ হয়ে যাও, আল্লাহর পথের সৈনিক হও, কাজে লাগবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। যেহেতু সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, এজন্য আমার মালিকানার থেকে আমি যাকে ইচ্ছা করি, কিছু মালিকানা পৃথিবীর মানুষগুলোকে কখনো কখনো দান করি। চিল্লায় বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আবার যখন আমি আল্লাহর ইচ্ছা হয়, মালিকানার থেকে গার ধরে তাদেরকে নামায়াও দেই। কথা ঠিক? ঠিক হলে জোরে বলেন ঠিক। এমন প্রমাণ আছে না নাই? আমার বাংলাদেশেই তো আছে। কতজন গেল, কতজন আইলো, আছে না নাই? জেল খাটা পার্টিও আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আল্লাহ পাক সবকিছু পারেন কি পারেন না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাতে সব ক্ষমতা। এজন্য ক্ষমতা পায়া বড়াই করার কিছু নাই। এই ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। মুসলমানদেরকে আজকে মারতেছো ওই ইহুদি খ্রিস্টানের জাতেরা। তোমরা কি মনে করেছ এই চেয়ারগুলা তোমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি? না না না, কখন এটা মনে করো না। মুসলমানরা এক সময় নেতৃত্ব দিয়েছে, আল্লাহ পাক ইচ্ছা করলে আবার মসনদ সবগুলা মুসলমানদের হাতে এনে দিতে পারে। এটা সেকেন্ডের ব্যাপার। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? ও যুবক, এর জন্য তোমাদের ঠিক হওয়া লাগবে, তাছাড়া আল্লাহ দেবে না। তোমরা তো ফেসবুক ইন্টারনেট নিয়েই ব্যস্ত। নামাজ পড়বা কখন? এই যে ঘর, এই ঘর কিসের? এই ঘরটা কার ঘর? এই ঘরে কয়জন মুসল্লি আপনারা নামাজ পড়েন? এই নতুন বানাইছেন তাই 40 জনের মতো, আর 1-2 বছর যাক তো পাইবেনই না। দুঃখে কথাগুলো বলতে হয়। এমন মসজিদ গুলো পৃথিবীর জমিনে আছে না, বাংলাদেশের জমিনেও আছে। পৃথিবীর জমিনে শুধু না, বাংলাদেশের জমিনে আজান হয় না, একামত হয় না, জামাত হয় না, কিন্তু মসজিদ দাঁড়িয়ে আছে। কি বানায় বললেন কথাগুলা? অনেক সময় মুয়াজ্জিনই আজান দেয়, মুয়াজ্জিনই ইকামত দেয়, মুয়াজ্জিনই নামাজ পড়ে। ও পাওয়া যাইতো না, ওনার যে চাকরি। কি কোন কথা ঠিক কিনা? ওই যে এক বক্তা ওয়াজ করতেছে, চোখ মুখ বুঝি, তো এক লোক বসে আছে, শেষ পর্যন্ত মোনাজাত শেষ করে করে, বাবা তুই বসে আছিস কে? সবাই চলে গেছে। ভাই আমি তো থাকতাম না বাবাজি, আমার এই যে পার্টি, আমি পার্টিওয়ালা, পার্টি নেওয়ার জন্য বসে আছি। এ কথা ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ বানাইছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই মসজিদে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারা কারা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? একটু হাত উঠায় আল্লাহকে দেখান। দেখেন কে কে হাত উঠায় নাই, বুঝবেন ওই পক্ষের লোক, আবু জেহেলের পক্ষে। হাত উঠায় নাই কারা? দেখেন। আল্লাহ তোমার বান্দারা তোমাকে রাজি খুশি করার জন্য তোমার কুদরতি পায়ে সেজদা দিতে চায়। আল্লাহ গো, আমি মুসাফির, তোমার কাছে আবদার করে গেলাম, তোমার সকল বান্দাগুলাকে মসজিদের মুসল্লি হিসাবে তুমি কবুল করে নাও। আপনারা বলেন আমিন। হাত নামা। মায়েরা আমার, বন্ধুরা আমার, মসজিদের মুসল্লি হইবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই যুবক,
বসো। ওয়ালাইকুম আসসালাম। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আওয়াজ হচ্ছে না, এই আওয়াজে ওয়াজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আগেই বলেছি যে কথা বেশি বলতে পারবো না, যেহেতু নতুন মসজিদ। এই মসজিদ নির্মাণের প্রয়োজন আছে না নাই? এই মসজিদ, আপনারা কি এই মসজিদ এলাকার লোক সবাই? হ্যাঁ, বেশিরভাগই। আপনাদের ছাদওয়ালা বাড়ি কাদের আছে একটু হাত উঠান তো। ছাদওয়ালা বাড়ি, ছাদ বিল্ডিং কার আছে? বিল্ডিং কি এলাকা কি একেবারে গরিব নাকি? বিল্ডিং ওয়ালা বাড়ি কারোই নাই? এই এক ভাইয়ের? হায় 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 হায়, তাহলে ঠিক আছে, টিনের ঘর টিনের বেড়া, তাহলে ঠিক আছে। সবারই যদি টিনের ঘর আর টিনের বেড়া হয়, তাহলে মসজিদ টিনের ঘর আর টিনের বেড়া ছাড়া আর কি হবে বলেন? আমরাই তো খাইতে পাই না, আর একজনা খাওয়াবো কি করে? কি বলেন, কথা ঠিক কিনা? তা আমি তো জানি লালপুরের লোকের টাকার অভাব নাই। টাকা আছে না? এই ঘরটা কার? না সাধারণ মানুষের? এই মেম্বারের ঘর, চেয়ারম্যানের ঘর, এমপির ঘর, মন্ত্রীর ঘর? কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহ কি কোমা নাকি? এরম যদি মনে করেন তাহলে ঈমান থাকবে? আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হওয়া দরকার না? হ্যাঁ, তাহলে ঘরটাকে সুন্দর করেন নাই কেন? সর্বপ্রথমই সুন্দর করা উচিত ছিল। তার কারণ জায়গা জমি বিক্রি করে আল্লাহর ঘর করা দরকার ছিল। যেহেতু কিয়ামতের আদালতে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের সময় এই পৃথিবীতে কিছুই থাকবে না। থাকবে? ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে ওয়ানুফিখা ফিস-সূরি, এই ওয়ানুফিখা ফিস-সূর, সূর মানে সিংহা, বাঁশি। আপনারা বাঁশি ফুঁদেন না? এই ইসরাফিল সিংহায় যখন ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই যে তারকাগুলো, এগুলো নক্ষত্রগুলো একেবারে ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমি আপনিও থাকবো না। কিন্তু তিনটে জিনিস থাকবে ভাই। কয় জিনিস? তিন জিনিস থাকবে। গভীর চিন্তা করতে হবে। যে একটা আল্লাহর ঘর, এই মসজিদ থাকবে, নবীর মাদ্রাসা, এটা থাকবে। আর আমি আপনি মুসলমানের সন্তান হয়ে আকাম কুকাম যা করছি, ওই যে সিনেমার হল গুলায় যায় আড্ডা পিটছি আর ফুর্তি করছি, প্রেমিক গাড়ি নিয়ে, প্রেমিকার প্রেমিকা একসাথে বৈশা। ও যুবক, মনে রাখো, কথাগুলো বলে গেলাম, মনে রাখো, তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। দুনিয়ার প্রেম, অবৈধ প্রেম, এটা জায়েজ নাই, এটা হারাম, কবিরা গুনাহ, যেটার মধ্যে মুসলমানরা বুড়ার থেকে শুরু করে জুয়ান পর্যন্ত না, সূরা পর্যন্ত এখন ব্যস্ত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আরে 5-এর একটা ছাত্র একটা ছাত্রী প্রেম করে, তা জানেন? হ্যাঁ, তাহলে প্রেমের 6 লাখ বাংলাদেশে বয়ে যাচ্ছে। আবার 40-80 বছরের বুড়া 16 বছরের একজন নারীকে বিবাহ করে, এরকম আছে না নাই? ফেসবুক ইন্টারনেট হয়, সব খবর এখন হাতের মুঠায় না, সব খবর জানা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ মসজিদ কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুকে কিন্তু ধ্বংস হবে না, নষ্ট হবে না। এ মসজিদ গুলোকে
জিজ্ঞাসা করা হবে মসজিদ সব কিছু ধ্বংস হয়ে গেল, তুমি কেন এখনো ধ্বংস হলো না? মসজিদ তখন আমার আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক আমি ধ্বংস হব না, তার কারণ আমি যদি ধ্বংস হয়ে যাই আমাকে তুমি নির্দেশ দিবে জান্নাতে যাওয়ার জন্য। আমি তো একা জান্নাতে যাব না, আমি একা জান্নাতে যাওয়ার জন্য তোমার ঘর তৈরি পৃথিবীতে হই নাই। আমার পেটের মধ্যে যারা ছিল, আমাকে যারা সেবা করেছে, আমাকে যারা দেখভাল করেছে, এই সকল মানুষের পুরাপুরি মানুষগুলোকে নিয়ে আমি তোমার জান্নাতে যাইতে চাই। চিল্লা বলেন মারহাবা। তাহলে আমরা যারা এই মসজিদে মুসল্লি হব, এই মসজিদে যারা আমরা দান সদকা করব, খায়রাত করব, আল্লাহ কি তাদেরকে বাদ দিয়ে আল্লাহর মসজিদকে ভেঙে ফেলবে? কখনোই না, কখনোই না। আল্লাহ পাক এই মসজিদকে তখন নির্দেশ দিবি, মসজিদ রে তোর যাকে যাকে ইচ্ছা যত মুসল্লি তোর ধরে সকল মুসল্লি গুলাকে নিয়ে একসাথে আমার জান্নাতে চলে যা। জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্নের উত্তর দিতে গেলে তো আসল কাজ বহুত হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই যে আমি যে কাজের জন্য আসছি এই কাজটা আগে করে নেই। কি বলেন, কথা ঠিক কিনা? বেশি কথা বলবো না, আয়াতের ব্যাখ্যা আমি করতে পারবো না, যা আমি বলেছিলাম তাফসীরও করতে পারবো না, যেহেতু সময় হবে না। আয়াতের তর্জমা এ পর্যন্তই যে আল্লাহ পাক সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ঘাড় ধাক্কা দিয়ে রাজত্ব ছিনায় নেন, আর যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার অধিকার আল্লাহর হাতে রয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ পর্যন্তই থাক। আয়াতের ব্যাপারে আর কিছু বলতে পারবো না। আর একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কি খালি মুসলমানের নবী? এই নবী কার নবী? খ্রিস্টান কারে নবী না? বৌদ্ধ কারে নবী না? হিন্দু ভাইদের নবী না? সকলের নবী, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। ঠিক। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহ মসজিদান, যারা আল্লাহর জন্য পৃথিবীর জমিনে মসজিদ বানায়। কি বানায়? মসজিদ। মসজিদ মানে জানেন? সেজদা করার জায়গা। মসজিদ মানে সেজদা করার জায়গা। তো গোটা পৃথিবী আল্লাহর নবীর ভাষায় মসজিদ, কিন্তু আমাদের সিরিয়াল মেনটেন করার জন্য কিছু জায়গা নির্ধারিত করা হয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু নামাজ যে কোনো জায়গায় তো হবে নাকি বলেন? অনেক মানুষ আমরা আছি মসজিদ না পাওয়ার কারণে নামাজ পড়ি না। একবারে মূর্খ। মসজিদ গোটা পৃথিবী মসজিদ, সব জায়গায় নামাজ পড়া যায়। যদি সময় হয়ে যায় যেখানে সেখানে আপনি জায়গাটা শুধু পাক আছে কিনা এটা দেখবেন। পাক জায়গা থাকলে ওই জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি পৃথিবীর জমিনে একটা মসজিদ বানায়া দেয়,
আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেয়। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জান্নাতের মধ্যে আমার জন্য আপনার জন্য বালাখানা তৈরি হোক, এটা কি আমরা চাই? সবাই চাই? চাই তো? আখেরাতে আল্লাহ পাক যে জান্নাত দিবে, এই জান্নাত কি আমরা যাওয়ার পরে বানায় দিবে? কি বলেন, কথা আপনাদের বিশ্বাস কি? হ্যাঁ, বানায় নাই ভাই, অত সোজা না। তেলতেলা জান্নাত না। একটা জান্নাতের একটা ইট গোটা পৃথিবী বিক্রি করলে সমান হবে না। এত দামি ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। একে আগেই বানাইতে হবে না, আগেও বানায় রাখে নাই, পরেও বানাবে না। আমাদের আমল, আমরা যে যত পৃথিবীতে ইট বালু সিমেন্ট জোড়া লাগাতে পারবো, তত দামি জান্নাত তৈরি আমাদের জন্য হইতেই থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দুনিয়ায় থেকে বানাতে হবে ভাই, এটা কিন্তু আমাদের অনেকের জানাই নাই। কি বলেন, কথা ঠিক কিনা? জান্নাত দুনিয়ার থেকে বানাইতে হবে, আখেরাতে যায়া জান্নাত হবে না। তার কারণ আপনি মরার সাথে সাথে আপনার সব আমলনামা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। কার কথা? কার কথা? আল্লাহর নবীর কথা, যে মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার সাথে সাথে তার সব আমলনামা বন্ধ হয়ে যায়। তখন তারা ভিক্ষুকের চাইতেও বেশি একেবারে নিঃস্ব হয়ে যায়। কি হয়ে যায়? ভিক্ষুকের চাইতেও নিঃস্ব হয়ে যায়, তার আর কিছুই থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার আব্বা আম্মা যারা কবরে ঘুমায় আছে, আমার আপনার দাদা দাদি যারা কবরে ঘুমায় আছে, এরা নিঃস্ব, এরা অসহায়। আব্বা আম্মা আমার জন্য কি করে নাই বলেন? ছোট্টবেলায় মার আসলটা আমার জন্য বিছিয়ে দিয়েছে, পিশাবের পরে পিশাব করে দিয়েছি, মা পিশাবের মধ্যে ঘুমাইছে আর আমাকে বুকের উপর জায়গা করে দিয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? মা কিন্তু কখনো আরামে ঘুমায় নাই, আমি আরামে ঘুমাইছি। আমাকে জায়গা করে দিয়েছে বুকের উপর, আর আমার মার জায়গা হয়েছে পিশাবের উপর। এ মার কথা কি আপনার আমার কখনো মনে পড়ে না? এ মার কথা কি একটাবারের জন্য স্মরণ হয় না রে যুবক? তুমিও একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা। তুমি যদি মার কথাটা স্মরণ করতে পারো, তুমি যদি বাপের কথাটা স্মরণ করতে পারো, তোমার ছেলে তোমার মেয়ে তোমার কথাটা স্মরণ করে করে দু চোখ থেকে টপ 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 করে পানি ফেলবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ছোটবেলায় দেখেছি আমি যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি একটা টাকার জন্য। আমার মার কাছে টাকা ছিল না, বাড়ির পাশে যে কোনো একটা বাড়িতে যাইয়া একটা টাকা এনে আমাকে খুশি করেছে রে মাওলা। আজকে আমার মা নাই, আমার বাবা নাই, আজকে তারা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে তাও আমার জানা নাই। আল্লাহ গো, আমার মাকে তুমি মাফ করে দাও। বান্দায় যখন এই কথাগুলো বলবে, আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে তোর মার জন্য তুই দোয়া করেছিস, আমি আল্লাহ তোর দোয়া কবুল না করে পারি না, এই মুহূর্তে তোর মার কবরের আযাব মাফ করে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মার জন্য দোয়া করার দরকার আছে না নাই ভাই? বাপের জন্য দোয়া করার দরকার আছে না নাই ভাই? সময় স্বল্প, এজন্য আয়াত পড়তে পারতেছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পৃথিবীর আর কারো কথা বলে নাই। আল্লাহ বলছে আমার ইবাদত করো। অকদা রব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ তাবুদু, কারো ইবাদত করতে পারবা না, ইল্লা ইয়া, কেবলমাত্র আমি আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে তোমরা তোমার বাপ মার খেদমত করতে থাকো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এই জান্নাতে বালাখানা তৈরি কোথায় থেকে করতে হবে তাহলে? দুনিয়া থেকে না, এমনি এমনি হয়ে যাবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। আমার নবীর কথা আপনাদেরকে শুনাইলাম। নবীর কথা কত সত্য, আল্লাহু আকবার। কাফের মুশরিকরা পর্যন্ত তাকে সত্যবাদী বলেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? নবীর কথা আমরা অনেক দূরে রাখলাম, যেহেতু নবী তো নবী, তার কথার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল হবে না, সন্দেহ হবে না, মিথ্যাও হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার নবীর উম্মতদের মধ্যে দেখেন তাদের আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছেন। দরবেশ বাহলুলের নাম আপনারা শুনেছেন, যিনি আল্লাহর একজন খাস ওলিয়ে কামেল ছিলেন। বাহলুল দরবেশ, যাকে মানুষ পাগল বলতো, পাগল। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ হারুন আর রশিদের জামানায় কিন্তু এই পাগলটা ছিল। এই পাগলের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। বাদশাহ হারুন, অল্প সময়ে কথা বলতে হবে। বাদশাহ হারুন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে, আজ দেখেন লালপুরের মানুষ আপনারা যারা আছেন চরের পাশ দিয়ে কিন্তু সকাল সন্ধ্যা গরমের সময় যুবক যুবতীরা হাঁটাহাঁটি করে কি করে না? জোরে কোন, সত্যি না মিথ্যে? হাঁটাহাঁটি করে কি করে না? প্রবণ কয় প্রবল হাওয়ায় বুকটা জড়িয়ে ফেলে। আবার ভাইরা, অনেকেই অসুখের জন্য হাঁটে, আর অনেকেই নিজের মনে সান্ত্বনা দেওয়ার জন্য হাঁটে। এমনি এমনি হাঁটে না। ওই যে ফেরাউনের ঘোড়ার, মাদি ঘোড়ার পিছনে পইরে হাঁটে, এমনি হাঁটে না। ভাইরা আমার, কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, আমি তা বলবো না। বাদশাহ হারুন তার বিবি, সবচাইতে প্রাণের বিবি জুবাইদাকে নিয়ে এরকম পদ্মার চরের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ দেখতে পেল বাহলুল বালু দিয়ে ঘর বানাইতেছে। বাদশাহ হারুন ডাক দিয়ে বলল, বাহলুল তুমি এখানে কি করো? বাহলুল বলতেছে, এই তো কিছুই না, বালু দিয়ে ঘর বানাইতেছি। কোন মানুষ যদি আমার কাছ থেকে 1 টাকা দিয়ে এই বালুর ঘর ক্রয় করে নেয়, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাকে যেন জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দেয়। চিল্লা বলেন মারহাবা। বাদশাহ মানুষ তো বোঝেন না, ক্ষমতার গরমই আলাদা। হারুন কয়, এই জন্যই তো মানুষ তোর পাগল কয়। বালু দিয়ে ঘর বানাইতেছিস আর 1 টাকা দিয়ে বিক্রি করবি। জীবনে কেউ 1 টাকা দিয়ে বালুর ঘর কেনে? এ ভাই কন, কেউ কেনে? এই আপনার চরে যদি কেউ বালু দিয়ে ঘর বানাইতে থাকে আর যদি কয় যে ভাই 10 টাকা দাও, এই বালুর ঘর নাও, আর তোমার জন্য দোয়া করবো জান্নাতে বালাখানা বানাই দিবে, নিবেন আপনি? কখনোই নিবেন না, বিশ্বাসই তো হবে না। তার কারণ ওই রকম ওলিয়ে কামেল আর নাই। তো বাদশাহ হারুন কয়, এই জন্যই তো তোর পাগল কয়। চলে গেছে, টাকা 1 টাকা দেয় নাই। পিছনে ছিল কে? জুবাইদা। মা বোনদের অন্তর কিন্তু নরম হয়। আমার মা বোনরা আছে নাকি? ও মা বোন, ভালো করে কথাগুলো শোনো। জুবাইদা পিছন থেকে হাঁটতেছে,
বাহলুলের কাছে এসে বলতেছে, ও বাহলুল কি করো? কয় না কিছু করি না, বালু দিয়ে ঘর বানাইতেছি। কেউ যদি একটা টাকা দিয়ে কেনে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দিবে। যেহেতু মহিলা মানুষ, দিল নরম, ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটা টাকা বাহির করে বললো, এই যে বাহলুল নাও, সত্যি কিন্তু আমার জন্য দোয়া করা লাগবে, জান্নাতে যেন আল্লাহ পাক আমাকে একটা বালাখানা দেয়। বাহলুল বলল, হা হা হা, অবশ্যই অনেক দোয়া করেছি, এমন কোনো দোয়া নাই যে দোয়া বিফলে গেছে, আজকের দোয়াও বিফলে যাবে না, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দিবে। চিল্লা বলেন না মারহাবা। ভাইরা আমার, অল্প সময়, যেহেতু সময় নাই, আমি বলতে চাচ্ছি, এখন স্বামী স্ত্রী দুইজনাই বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে রাত্রিবেলায় ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে বাদশাহ হারুন দেখতে পাচ্ছে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। কি অনুষ্ঠিত হয়ে গেছে? কিয়ামত। কিয়ামত, কিয়ামতের ময়দান বোঝেন না? 50,000 বছরের ময়দান। আল্লাহু আকবার। হাসরের ময়দান কয় হাজার বছর? 50,000 বছর দাঁড়া থাকা লাগবে। 50,000 বছর দাঁড়া থাকা লাগবে। 20 রাকাত তারাবি পড়তে যায় ধম করে পড়ে যান। 50,000 বছর কিভাবে দাঁড়া থাকবেন? কিয়ামতের অনুষ্ঠিত হয়ে গেছে। বাদশাহ হারুন পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে, জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে একটা আলো দেখা যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মানুষ, চিকন ব্রেন ওরা, আলোর দিকে তাকাইলো, মনে করলো এখানে গেলেই পানি পাওয়া যাবে, যেহেতু আমি পানির তৃষ্ণায় আমার জানটা ফেটে যাচ্ছে। আল্লাহর বান্দা দৌড় মারে ওখানে গেল, যায়া দেখে আশ্চর্য কাহিনী। ওখানে লেখা আছে হাদা গুরফাতু জুবাইদা। চিল্লা বলেন মারহাবা। আরবি অক্ষরে লেখা আছে এটা জুবাইদার ঘর। কার ঘর? চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন, আরে এটা তো আমার বিবির ঘর। কয় দারোয়ান, আমাকে যাইতে দাও, পানি খাবো, আমার পানির তৃষ্ণা লাগছে। কয় যাও বেটা ওঠ, এটা দুনিয়া না, এটা আখিরাত। এখানে যেখানে সেখানে ঢোকা যায় না, আর পানিও পাওয়া যায় না। যেই বলছে পানি পাওয়া যায় না, বাদশাহ হারুনের এক চিল্লানিতে ঘুম ভেঙে গেছে। মানে এমন জোরে চিল্লান মারছে যে পানি পাওয়া না গেলে আমি এখন মরে যাব, মরার চিল্লান দিছে। এই চিল্লানে সে, তারও ঘুম ভাঙছে, স্ত্রীরও ঘুম ভাঙছে। স্ত্রী কয় কি হয়েছে তোমার? কয় না এখন বলা যাবে না। তার মানে এখন বলবে না, সকাল হয়ে গেছে, সকালে বলবো। সকাল হওয়ার পরে বাদশাহ হারুন আবার ওই পদ্মার ধার দিয়ে হাঁটতেছে, দেখে বাহলুল ওখানে বসে আছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন কয়, বাহলুল কি করো? কয় ওই যে কাল করলাম যেটা, বোঝো না, কালকে যা করছি আজকেও তাই করছি, বালু দিয়ে ঘর বানাই দিছি। কেউ যদি 1 টাকা দিয়ে কিনে নেয় আমি দোয়া করবো আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা বানায় দিবে। কয় 1টা টাকা নেও, আমার একটা দাও। কয় হবে না। কি কয়? কয় হবে না। কয় 1 লাখ টাকা দেব। কয় তাও হবে না। 2 কোটি টাকা দেব, তাও হবে না। আমার রাজ্য তোমারে দিয়ে দেব। কয় তাও হবে না। বাদশাহ হারুন কয়, আমার রাজ্য ছাড়া আর তো কোনো কিছুর মালিক আমি না। আর মালিক? আর তো দেওয়ার আমার কিছু নাই, আমার রাজ্যটাই দিতে চাইলাম, তাও দিবে না। কয় বাহলুল আজকে এত দাম হাঁকাইছো কেন? কয় কালকে ছিল না দেখার মামলা, আর আজকে হলো দেখা মামলা। দেখা মামলায় আমি ঘর বিক্রি করি না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তো জুবাইদাকে বাহলুলের দুয়ার বদৌলতে বালাখানা দেওয়া হয়েছে কি হয় নাই? এই কথা সত্য না মিথ্যা? ওলিদের কেরামত আছে না নাই? এগুলো অবিশ্বাস করলে ঈমান থাকবে না। তো বাহলুলের কথায় যদি আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানাইতে পারে, তাহলে আমার নবী, আপনার নবী যাকে সৃষ্টি না করলে আমিও হইতাম না, আপনিও হইতেন না, গোটা পৃথিবীর কেউ হইতো না, তাহলে ওই নবীর কথা সত্য না মিথ্যা? ওই নবী কি বলছেন? মান বানা লিল্লাহ মাসজিদান, যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। সত্য না মিথ্যা? যদি কথা সত্য হয় বালাখানার প্রয়োজন আছে না নাই? কার কার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে? আর হাত উঠা একটু দেখাই ভাই, যে আমার আব্বা নাই অথবা মা নাই, বাবাও নাই মাও নাই, এমন সব মানুষগুলো আপনারা একটু হাত উঠে আল্লাহকে দেখান।
নামায়েন না, একটু উঠান, উঠান ভাই উঠান, হাত নামান। এই বাপ মা এই মাহফিলের চতুর্পাশে এসে ঘোরাঘুরি করতেছে আর সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, বেটারে আমি কবরে বড় কঠিন বিপদের মধ্যে আছি, এই বিপদের থেকে যদি উদ্ধার হতে হয় তাহলে এখানে কিছু দান করে আল্লাহর ঘর বানাইয়া আল্লাহকে সাক্ষী রাইখা আমাকে কিছু দেওয়া লাগবে, যেই দানের উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিবে। এই দান করতে আমরা রাজি আছি না?